জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নুমিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। স্থান অধিষ্ঠাতা দেবাদিদেব মহাদেব বক্রেশ্বর। কাল তুমি, মহাকাল তুমি, ইহকাল তুমি, পরকাল তুমি, তুমি সত্য, তুমি সুন্দর। হে সত্যম শিবম সুন্দরম, তোমাকে প্রণাম করি। হে মা মহিষমর্দিনী, ক্ষেত্রপাল ভৈরবনাথ, শ্রী সরস্বতী, মহাকালী, মা মনসা, শ্রী হনুমন্তয়ে, শ্রী রামকৃষ্ণ সারদা, শ্রীল ভক্তিপাদ, প্রভুপাদ, শ্রী শ্রী বাসুদেব বাবা, শ্রী ভোলানাথ বাবা এবং ধর্মস্থ সাধুগুরু বৈষ্ণব সন্ন্যাসী মাতাজি সবাইকে প্রণাম করি। আশ্রম পরিচালক, কাছে দূরে সমস্ত সত্রীমণ্ডলী, ভক্তমণ্ডলীকে আমি প্রণাম করি বাবা। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নমিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীসে নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতৌরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া শ্রুতি দেবী রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হরা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। সর্বে সুখিনং ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। জয় মহামায়া। অসামান্য শ্রীমদ্ ভাগবত গীতার সামান্য কিঞ্চিত পঠন মনন ও আলোচনা করার চেষ্টা করছি বাবা। কোনো রকম ভুল হলে আমাকে ক্ষমা করবেন বাবা। আমরা জানি যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হলো শ্রী বেদব্যাস রচিত মহাভারত। এই মহাভারত থেকে একটি অংশ সেই গীতার হয়ে পরিগণিত। এই পবিত্রতম ধর্মগ্রন্থ গীতায় রয়েছে 18টি অধ্যায় বা অষ্টাদশ পর্ব। এই পর্বগুলি বাবা জানেন আপনারা যে যোগ নাম দিয়ে অভিহিত হয়। সব পর্ব মিলিয়ে প্রায় 700রও বেশি শ্লোক রয়েছে দেবনাগরী ভাষায়। 18টি অধ্যায় হলো, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ জ্ঞান যোগ, পঞ্চম কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্য যোগ, দশম বিভূতি যোগ, একাদশতম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশতম অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশতম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশতম
অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ পুরুষোত্তম যোগ, ষষ্ঠদশ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই মহাযোদ্ধা অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে বিষাদগ্রস্ত হয়ে গেছেন। যুদ্ধ বিগ্রহ করতে তার আর ভালো লাগছে না, মন ভেঙে গেছে তার। বিহ্বল শোকগ্রস্ত মহাবীর অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে বসে আছেন, আর স্বয়ং ভগবান তার সারথি পরমেশ্বর ভগবান। তিনি তখন পরমেশ্বর ভগবানকে বলছেন, সে নয় উভয় মধ্যে স্থাপয়মে রথম অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধস্মিন রণসমুদ্যমে। অর্থাৎ, হে অচ্যুত, হে কৃষ্ণ, দয়া করে আমাদের রথ সেনাদের মাঝে নিয়ে চলো। আমি দেখতে চাই কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আর আমায় বা কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন ঋষিকেশ গুড়াকেশ অর্থাৎ অর্জুনের রথটি উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে রাখলেন। অর্জুন তখন কি দেখলেন আর কি বলছেন বাবা দেখুন। দৃষ্টা ইমম সজনম কৃষ্ণ যুজুৎসম সমুপস্থিতম সিদণ্ডি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। হে প্রিয়তম কৃষ্ণ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাতৃবর্গদের এমন যুদ্ধ অভিলাষী দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, আমার মুখ শুকিয়ে আসছে। কুরুক্ষেত্রের রণাঙ্গন, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। যুদ্ধক্ষেত্রে এক পক্ষে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, রাজন্যবর্গ ও স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ পাণ্ডব পক্ষ। অন্য পক্ষে দুর্যোধন, কর্ণ, শকুনি, পিতামহ, ভীষ্ম, দ্রোণাচার্য, তাদের পক্ষে রাজন্যগণ অর্থাৎ কৌরব পক্ষ। অষ্টাদশ অক্ষৌহিনী সেনা সমবেত হয়েছে মহাযুদ্ধের মহাক্ষণে। তুড়ি, নাকারা, ঢাক, ঢোল, দামামা বাজছে শঙ্খ, পাঞ্চজন্য, দেবদত্ত। ঘনঘোর পরিস্থিতি, অস্ত্রের ঝনঝনানি, হাড়ে যুদ্ধম দেহি, ভয়ঙ্কর অবস্থা। এই পটভূমিকায় শুরু গীতার কথা। গীতার প্রথম কথা, প্রথম শ্লোক। অন্ধ রাজা কুরুরাজ ধৃতরাষ্ট্র তিনি বসে আছেন রাজপ্রাসাদ, আর বলছেন তার পার্শ্বদ সঞ্জয়কে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে প্রথম কথা, প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডব চৈব কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা এরপর কি করলেন? এই কি করলেন আর কি করবেন তার সরল থেকে সরলাতীত আর গুচ্ছ থেকে গুচ্ছাতীত মানব জীবনের পক্ষে হিতকারী বাণীগুলি শ্রী ভগবানের মুখ থেকে নিঃসৃত হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত গীতা, এই শ্রীমদ্ ভাগবত গীতা এখানে প্রথম ধৃতরাষ্ট্র যে বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। বাবা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু আমার আপনার মধ্যে সর্বদাই ঘটে চলেছে। এই যুদ্ধ ধর্মক্ষেত্রের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ, সত্য অসত্যের যুদ্ধ, আলো অন্ধকারের যুদ্ধ, ভালো মন্দের যুদ্ধ। তাই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের প্রাককালে স্বয়ং ভগবান তার পরম ভক্ত শরণাগত অর্জুনের প্রশ্নোত্তর আর কথোপকথন শ্রীমদ্ ভাগবত গীতা, যা আমাদের প্রতিটি মানুষের জীবনে চলার পথে যুদ্ধের পরিস্থিতিতে আমাদের সেই একই জিজ্ঞাসা। আমরা সবাই এক একজন ক্ষুদ্র ক্ষুদ্র অর্জুন। আমাদেরও প্রতিপক্ষ সেই কর্ণ, দুর্যোধন, শকুনি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মাৎসর্য। জীবন পথে চলতে গেলে যুদ্ধ করতেই হবে। আর হৃদয় রথে যে সারথি বসে আছেন সেই পরমেশ্বর ভগবানকে আমরা যেন অর্জুনের মতো প্রশ্ন করছি, কি করছি, জানতে চাইছি। সাংখ্য যোগের অষ্টম শ্লোকে বলছেন অর্জুন, নহি প্রপশ্যামি অপনুদ্যাজ্যৎ শোকমোচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমম অসমপত্তম ঋদ্ধম রাজ্যম সুরানানি অপিচ অধিপত্যম। অর্থাৎ অর্জুন যুদ্ধ করতে এসেছেন আর বলছেন, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। আরো বলছেন অর্জুন, অহোবত মহৎ পাপং কর্তুম ভবস্যিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন হন্তং স্বজন মুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি, মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। কি শোকগ্রস্ত হয়ে গেছেন দেখুন অর্জুন। কি শোক বলুন তো বাবা, হাহুতাশ করছে, শোক বিদ্ধ হয়েছে। এই যে কিন্তু সেই বোঝে বাবা, বুকের ভেতরটা হু হু করছে,
স্বজন হারানো বেদনায় তুচ্ছ হয় সোনা দানা টাকা কড়ি রাজ্য রাজত্ব, যত বড় পণ্ডিত, যত শিক্ষিত হন, যত উচ্চ পদে চাকরি করুন, অর্জুনের মতো মহাবীর জ্ঞানী ব্যক্তিও ধরাশায়ী হয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। তার ধর্মগত নীতিগত সমস্ত যুক্তির দিয়েও যুদ্ধ থেকে পরিত্রাণ পাচ্ছেন না, নানা রকম যুক্তি দিচ্ছেন। তো তখন দয়ানিধি ভক্তবৎসল ভগবান তখন মৃদু তিরস্কার করেই তাকে বলতে শুরু করছেন। কি বলছেন দেখুন, সাংখ্য যোগের 11তম শ্লোকে ভগবান, অশোচেন অন্য শোচর তম প্রজ্ঞাবাদান চ ভাষসে গতাশুনশ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা। অর্জুন, তুমি বুদ্ধিমানের মতো অনেক কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো কেন? যারা যথার্থ জ্ঞানী তারা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। ভগবান আরো বলছেন, ন তু এব অহম জাতু ন আসম ন তমই জন অধিপা ন চৈব ভবিষ্যৎ সর্বে বয়ম অতঃপরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতে আমাদের দেহ কখনো বিনষ্ট হবে না। ভবিষ্যৎ সর্বে বয়ম অতঃপরম। তারপরে ভগবান বলছেন, দেহিন অস্মিন যথা দেহ কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। অর্থাৎ দেহধারী প্রত্যেক জীব কৌমার, যৌবন এবং জরা, বাল্যকাল, যৌবনকাল এবং বার্ধক্যের মাধ্যমে জীবনকাল অতিবাহিত করে এবং মৃত্যুকালে এক দেহ থেকে অন্য দেহে জীবাত্মা গমন করে। এতে যারা প্রকৃত জ্ঞানী তারা শোক করেন না, ভগবান বলছেন। বাবা ভগবান আরো অর্জুনকে কি বলছেন, মাত্র স্পর্শাৎ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যতাং তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, যেমন শীত আর গ্রীষ্মকাল আসে যায়। হে ভরতকুল প্রদীপ অর্জুন, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ভগবান আরো বলছেন, স্বধর্মম অভিচ আবেক্ষ বিকম্পিত মর্হসি ধর্মাতি যুদ্ধাশ্রয় অন্যাৎ ক্ষত্রিয় সনা বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। ভগবান আরো বলছেন, কর্মাণি এবং অধিকতরতে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতু ভূ মাতে সংঘস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, স্বধর্ম আচরণে কর্ম করতে বিরত হয়েও না। এইরকম বাস্তব ধর্মী কথা আমাদের জীবনে সময় সময় এমন আসে, তখন আমরা এগুলো বুঝতে পারি। বাবা তখন কি হয় না, অন্ধকারের সেই আলো হয়ে গীতার বাণী আমাদেরকে পথ দেখায়, তাই না বাবা? শ্রীমদ্ ভাগবতের কথা আমরা সকলেই আস্বাদন করতে পারি, ছোট বড়, উঁচু নিচু, গরিব ধনী, মূর্খ জ্ঞানী, আমরা স্ত্রী পুরুষ নির্বিশেষ সবাই কিন্তু আমরা আস্বাদন করতে পারি শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতার বাণী। তবে অবশ্যই ভক্তি সহকারে, পবিত্র মনে দেব দ্বিজ বৈষ্ণবের ভক্তি রেখে। কারণ গীতায় ভগবান নিজেই বলেছেন, মাম হি পার্থ ব্যবস্থিত যে হপি সুখ পাপ জনয় স্ত্রী ও বৈশ্বস্ততা শূদ্রস্তপি জানতি পরম গতিং কিম পূর্ণ ব্রাহ্মণ্য পুনর্ভক্ত রাজস্তথা অনিত্যম সুখং লোকমিদং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ এমনকি বৈশ্য, পতিতা স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্ন স্তরে পাপী তাপী কিনা ব্রাহ্মণ পুণ্যভক্ত রাজা মহারাজাদের মতোই গীতা স্বরূপে ভগবত ভজনা করে ভগবত ইষ্ট প্রাপ্ত হতে পারেন। গীতা মাহাত্ম্য কি বলছেন, যে শৃণ্বন্তি পঠন্তেব গীতা শাস্ত্র মহর্নিশম নতব্যই মানুষা জ্ঞা দেব রূপা ন সংশয়। যে সদা সর্বদা গীতা ধারণা করে, গীতা শ্রবণ করে, পঠন করে, সে মানুষ দেবতুল্য বা দেবগুণ সম্পন্ন হয়ে যান, এতে কোনো সংশয় বা দ্বিধা নেই। শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি বিষয় যা পাঠ শ্রবণে মানুষ নিষ্কলুষ নিষ্পাপ পবিত্র হয়ে যায়। গীতা মাহাত্ম্য আরো বলছে, মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। অর্থাৎ মানুষের প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের ময়লা দূর হয়, সেই গীতামৃত জলে স্নান করলে বাবা শরীরের হৃদয়ের ময়লা দূরীভূত হয়। আমরা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যেমন স্কুল কলেজে গণিত ভূগোল ইতিহাস পাঠ করি, গীতাও কিন্তু একটি বিষয় বাবা। গীতা হচ্ছে জীবন বিজ্ঞান, শুধু জীবন বিজ্ঞান নয়, জীবন বিজ্ঞান জীবন পরবর্তী বিজ্ঞান। ঠিক জানো বাবা, এটা LIC, জিন্দেগিকে সাধ ভি জিন্দেগিকে বাধ ভি। চির অক্ষয় চির শাশ্বত মহাসত্য ফলিত বিজ্ঞান, ভগবান নিঃসৃত পরম বাণী। শ্রীমদ্ ভাগবত গীতা ত্রিতাবদগ্ধ মানব জীবনের অপরিহার্য অঙ্গ। একটি ছোট্ট গল্প বলে দিই খুব শর্টে। আমরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনি, ইলেকট্রনিক্স, ফ্রিজ, টিভি কিনে থাকি, মোবাইল কিনে থাকি। তো দেখবেন মোবাইলের ভেতরে কিছু জিনিস দেয়,
একটি চার্জার দেয়, একটি ছোট্ট পিন দেয়, সুইচ টুইচ দেয়, আর একটা দেখবে ছোট্ট বই দেয়, একটা পুস্তিকা মতো দেয়। তো সেই পুস্তিকাতে লেখা থাকে রিড বিফোর ইউজ কেয়ারফুলি। তো আমরা মোবাইলটা নিয়েই প্রথমে ছবি দেখতে আরম্ভ করি, গান শুনতে আরম্ভ করি, নেট করতে আরম্ভ করি, হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই করতে আরম্ভ করি। এইভাবে মোবাইলটা 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 20 বছর যায়, 30 বছর যায়, 40 বছর যায়, 50 বছর যায়, 100 বছর যায়, 110 বছর যায়। একদিন মোবাইলটা বন্ধ হতে শুরু করে, খারাপ হতে শুরু করে। তখন কি করি, এটা কিভাবে মিস্ত্রির কাছে নিয়ে যাবো না, দেখি তো নিজেই দেখি ঠিক করে। আচ্ছা আচ্ছা, একটা বই ছিল না, এটা কিভাবে ঠিক করা যায়? সেই পুস্তিকাটার খোঁজ পড়ে, কোথায় আছে বাবা? আমাদেরও পুস্তিকা ভগবান দিয়েছে, আমাদের লাইফের এই পুস্তিকা, রিড বিফোর ইউজ কেয়ারফুলি। এইটা প্রথমে যত্নের সঙ্গে পড়তে হবে। সব ধর্মে একটা করে পুস্তিকা দেয়, আমাদের এই পুস্তিকাটি আগে পড়া উচিত। আমরা জীবনের শেষ প্রান্তে এসে গীতা পড়ছি, কি ফল হবে বাবা? ম্যানুয়ালটা আগে পড়তে হবে। এই ম্যানুয়ালের, এই পুস্তিকার আজকে এই পূর্ণ আসরে আমি ভক্তি যুক্তি একটু সংক্ষেপে বলতে যাই বাবা। আগেই বলেছি আমার পঠনে ভুল হতে পারে, আমাকে নিজ গুণে মাফ করবেন, ক্ষমা করবেন বাবা। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিযোগের সংক্ষিপ্ত সার: চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা। যারা এই পরম পন্থার বিকাশ সাধনে সর্বদা নিয়োজিত থাকেন তারা কিন্তু দিব্য গুণাবলীর অধিকারী হন। তাদের মুখের কথাই সব। ভগবান বলছেন বাবা, শ্লোক 1 এই অধ্যায়ে শ্লোক 1 অর্জুন প্রথমে শুরু করেছেন। অর্জুন উবাচ, অর্জুন বলছেন, এবং সতত যুক্তা যে ভক্তা তম পর্যুপাসতে যেটা অক্ষরম অব্যক্তম তেষামকে যোগ বিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী? ভগবান বলছেন, মই আবিশ্ব মনো যে মাম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরায়া পেতাস্তে মে যুক্ত তোমা মতা। ভগবান বললেন, যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করেন, অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্তর উপাসনা করেন, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। ভগবান আর বলছেন, যেহেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্রগম অচিন্তম চ কুটস্থম অচলম ধ্রুবম সংনিয়ম ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নবন্তি মাম এইব সর্বভূত হিতরতা। অর্থাৎ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই লাভ করে। কিন্তু ভগবান বলছেন, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্তি চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে। ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের পক্ষে পরমার্থ লাভ করা অত্যন্ত কষ্টকর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দুঃখই লাভ হয়। তাহলে পরমার্থ লাভ করতে যাবো কেন বাবা? দুঃখই যদি লাভ হয়। এখানে একটু বুঝবার বা বুঝে নেবার আছে বাবা। যিনি 10 কোটি টাকার মালিক এখানে বসে আছেন আর আমি সেরা পকেটে একটা 10 টাকার নোট নিয়ে বোঝাবার চেষ্টা করছি, কিছু মনে করবেন না। গীতার কথা বললে হবে না। আসলে এখানে অধ্যাত্মবাদীরা 2 রকম হন। এখানে বলছেন যে সাধন পথের পথিকরা যারা সাধারণত 2 ধরনের হন, যারা ভগবানের প্রত্যক্ষভাবে সাধনা করেন তাদেরকে বলা হয় ভক্তি যোগ, যারা কোনো রূপ কল্পনা করেন। আর যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন, কোনো স্বরূপ কল্পনা করেন না, তারা নির্বিশেষবাদী, অর্থাৎ সবিশেষবাদী আর নির্বিশেষবাদী। তো ঠাকুর রামকৃষ্ণ দেব যাকে বলেছেন নাকি সাকার আর নিরাকার উপাসনা। তো যাই হোক, এটা জ্ঞান যোগের বিষয়। আমরা পরবর্তী শ্লোকে যাই। পরবর্তী 6ষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, যেহেতু সর্বাণি কর্মাণি মই সংনাথ সমৎপরা অনন্যৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুদ্ধর্ত মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম। হে পার্থ, হে অর্জুন,
যে বা যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আমাকেই ধ্যান করে, আমার আবেশেই থাকে, তাদের আমি এই মৃত্যুময় ভবসাগর থেকে চিরতরে উদ্ধার করি। ভক্তিযোগের এমন গুণ যার মাধ্যমে ভগবানের সান্নিধ্য খুব সহজেই পাওয়া যায়। ভক্তিযোগের নিয়ম অনুসারে ভগবানের সেবা করলে সব রকম ধর্ম আচরণ, দান, ধ্যান, যজ্ঞ, যোগ, পর্বত, জঙ্গল, অরণ্যে কঠিন সাধনার ফল পাওয়া যায় বাবা। সেখানে যেটুকু পাওয়া যায়, এখানে শুধু ভগবত সাধনা করলে, ভগবানকে ডাকলে সেই একই ফল লাভ করা যায়। ভগবান বলছেন, ভগবান আরো বলে দিয়েছেন, আমি শেষ অধ্যায়ের শেষটি এখনই বলে দিচ্ছি। ভগবান যেটি বলে দিয়েছেন পরিষ্কার করে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। একদম শেষের অধ্যায়ে সারাংশ ভগবান বলে দিয়েছেন। তবুও আমরা সাধারণ ভক্ত, আমাদেরকে তাকে ধরতেই হবে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहती है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहती है भगवान खाते नहीं, बैर सबड़ी के जैसे खिलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। ময়ব্য মন আধত্সময়ী বুদ্ধি নিবেশয় নিবৌষিষ্যি ময়ব্য অত ঊর্ধ্বন সংশয়। অতএব আমার উপরে তোমার মন বুদ্ধি নিবেশ করো, তার ফলে তুমি সবসময় আমার নিকটে বাস করবে, এতে কোনো সংশয় নেই। অথ চিত্তং সমধাতুং ন সক্লেশী ময়ি স্থিরম অভ্যাস যোগেন তাত মমিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি যদি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে না পারো, তবে ক্রমাগত অভ্যাস ক্রিয়ার মাধ্যমে আমাকে পেতে ইচ্ছা করো। আমরা অনেকে গোপাল পালন করি, লালন করি, গোপাল খাও, গোপাল ঘুমাও, গোপাল বেড়াতে চলো। এটি বাবা বাৎসল্য ভাবের প্রকাশ। আমরা ভগবানকে তো 5 ভাবে ডাকতে পারি। তো যারা নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারে, শান্ত বলা হয় তাকে, ফুলগু ধারার মতো বয়ে চলে সেই ভক্তি। সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, দাস্য বলা হয় তাকে। বন্ধুভাবে কেউ ভক্ত হতে পারেন, সখ্য বলা হয় তাকে। অভিভাবক রূপে কেউ ভক্ত হতে পারেন ভগবানের, বাৎসল্য বলা হয় তাকে। দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন, মাধুর্য বলা হয় তাকে। তো শ্রী রামচন্দ্রের যিনি ভক্ত ছিলেন, শ্রী হনুমন্তের কি ভক্ত ছিলেন বাবা? দাস্য বলা হয় তাকে, সক্রিয়ভাবে। আর আমরা তার মধ্যে এই সবগুলো গুণগুলো দেখতে পাই বাবা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, প্রেমময়ী, মানময়ী, গুণময়ী শ্রী রাধা। কি নেই তার মধ্যে? এই ভক্তের মধ্যে কি নেই? ভক্তিময়ী শ্রী রাধা। তাই ভগবান বলেছেন যে আমার নাম করলে 1000 বছরেও তুমি যদি না পাও, কিন্তু একবার রাধা নাম করলে তুমি সবই পাবে। বলো রাধা রাধা। একটি ছোট্ট গল্প বলে নি। একজন শ্রেষ্ঠী বণিক, বেশ অবস্থাপন্ন, সচ্ছল পরিবার, টাকা কড়ি পয়সা করেছেন, কোনো কিছুর অভাব নেই বাবা। তার পুত্র কিন্তু ধর্মে মতি নাই। শ্রেষ্ঠী বণিকের খুব মন খারাপ, বাবা ধর্মে মতি নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলেকে নিয়ে তার বেশ চিন্তা। গেলেন গুরুদেবের বাড়ি, বাবা দেখুন আমার এই ছেলের এই অবস্থা, ধর্মে মতি নাই।
ও নিয়ে এসো বাবা আমাকে। এই এদিকে এসো বাবা, কেন তোমার ধর্মের মতি নেই কেন? তো বলো বলো, রাধা রাধা বলো। রাধা রাধা বলে কি লাভ? এই ছেলে চোরা না শোনে ধর্মের কাহিনী। এইভাবে সেই ছেলে বড় হলো। একদিন সে সময় হয়ে গেলে চলে গেল ইহলোক ছেড়ে পরলোকে। যম লোকে বসে আছে। যম লোকে এবার বিচারের উদ্দেশ্যে চিত্রগুপ্ত খাতা খুলে বসে আছে। চিত্রগুপ্তকে বলছে যমরাজ, ধর্মরাজ বলো এর কি অবস্থা? না বাবা, এ তো খুব একটা পুণ্য কাজ কিছু করেননি, এর পুণ্যের ভাড়ার একদম শূন্য। তারপর আবার বলেছেন রাধা রাধা বলে কি লাভ? তো রাধা রাধা বলে কি লাভ? তো যা বটে একটা লিখে ওর বিচারের অঙ্ক পূরণ করে দাও। ধর্মরাজ চিত্রগুপ্ত বলছে, ধর্মরাজ ধর্মরাজ আমার জানা নেই, রাধা রাধা বললে কি লাভ, তার কি পাপ পুণ্য আমার জানা নেই। ধর্মরাজ বলছে আমারও তো জানা নেই, আমি কি বলবো। এদিকে ওই বেটা বুঝে নিয়েছে যে এদের মাঝে কোনো বিচার হবে না, চেপে ধরেছে, না বিচার করুন, তাড়াতাড়ি দেরি করছেন। আচ্ছা তো আমি কতক্ষণ থাকবো? শোনো বাবা, আমাদের কাছে তোমার বিচারের অবস্থা নাই, রাধা রাধা বললে কি লাভ, আমাদের বিচার আমাদের কাছে নাই, তখন কি করা যায়? ধর্মরাজ বলে চলো ওই দেবরাজ ইন্দ্রের কাছে যায়। দেবরাজ ইন্দ্রই বলতে পারবেন রাধা রাধা বললে কি লাভ, এর কি পাপ পুণ্য বাবা বলতে পারো। চলো চলো তুমি চলো, কি তোমার পাপ হয়েছে কি তোমার পাপ হয়েছে জানি না। দেবরাজ ইন্দ্রের কাছে সে সসম্মানে তাকে নিয়ে গেল। দেবরাজ ইন্দ্র দেখছে দূর থেকে একজনকে নিয়ে আসছেন ধর্মরাজ। কি ব্যাপার ধর্মরাজ, আসুন আসুন, সঙ্গে কে? না বাবা, এই মর্তভূমে দেখুন এই পুণ্যের ভাড়া শূন্য, তারপর আবার রাধা রাধা বললে কি লাভ হবে বলেছে, আমরা কি পাপ পুণ্য হিসাব খুঁজে পাচ্ছি না। দেবরাজ তো রাধা রাধা বললে কি লাভ হবে, তো আপনারা কিছু একটা দেন, আপনাদের তো আছে পাঁজিপুতি অনেক। না না নাই, দেবরাজ ইন্দ্র আপনি ইন্দ্রের আমাদের রাজা, আপনি বলুন। দেবরাজ বাবা আমারও জানা নাই, রাধা রাধা বললে কি লাভ আমার জানা নাই। চলুন কে জানে, তো মহেশ্বরের কাছে যায়। চলো, তো ইন্দ্র আর দেবরাজ ইন্দ্র মহারাজ আর ওই ব্যক্তিকে নিয়ে, ছেলেটিকে নিয়ে গেছেন মহেশ্বরের কাছে। মহেশ্বর দেখছেন ওরা তো একজনকে নিয়ে আসছে, কি ব্যাপার বাবা? সম্মানের সঙ্গে আসছে যখন দেবরাজ ইন্দ্র, ধর্মরাজ সঙ্গে সেই ছেলেটিকে নিয়ে আসছে। ছেলে নেই তখন, সে মানব, পরলোকগত মানব, নিয়ে এসে তাকে কি ব্যাপার বলছে, মর্তভূমিতে কোনো পুণ্য সঞ্চয় করেনি, উল্টো বলেছে রাধা রাধা বললে কি লাভ, তোর কি পাপ হবে পুণ্য হবে আমরা কিছু জানি না। মহেশ্বর বলুন আপনি। মহেশ্বর বলছেন আমার বাবা জানা নাই। তো তার কাছে যেতে হবে ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাও তদ্রূপ বললেন। ব্রহ্মা বলছেন বাবা রাধা রাধা বললে কি লাভ হবে আমার জানা নাই, কি করা যায়? ব্রহ্মাদেব, মহেশ্বর, দেবরাজ ইন্দ্র, ধর্মরাজ তাকে নিয়ে এবার চললেন বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণুর কাছে। বিষ্ণু অন্তর্যামী, তবুও তিনি তো চতুর শিরোমণি, বললেন এসো এসো বাবা, কি ব্যাপার তোমাদের? শুনলেন সবই, শুনে বলছেন রাধা রাধা বললে কি লাভ হবে বলেছে, তোমরা এখনো বুঝতে পারছো না বাবা, রাধা রাধা বললে কি লাভ হবে? রাধা রাধা বললে কি লাভ হবে? রাধা রাধা বললে লাভ হয়েছে প্রথমেই দেখো বাবা, ইন্দ্রলোক স্বর্গ লাভ হয়েছে, তারপরে মহেশ্বর লোক লাভ হয়েছে, তারপর ব্রহ্মলোক লাভ হয়েছে, তারপর বাবা বৈকুণ্ঠ লাভ হয়ে গেল। বলো জয় শ্রী রাধে রাধে কি। অভ্যাসে অপি অসমর্থ অসি মত কর্ম পরম ভব মদর্থম অপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম অবাস্পসি। ভগবান তাই ভক্তের উপর কত দয়া বৎসল। ভগবান বলছেন যদি তুমি অভ্যাস করতেও না পারো, অসমর্থ হয়, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করলেই তুমি সিদ্ধি লাভ করবে। 11তম শ্লোকে ভগবান বলছেন অথ এতৎ অপি অশক্ত অসি কর্তুম যোগম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত কুরু যত্মাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে কর্মের ফল ত্যাগ করো। কর্মের ফল ত্যাগ করতে বলছেন, কার মতো বলছেন? একটু কথাটা মিলছে না? সব ত্যাগ করে দাও। আমরা শ্রী রামকৃষ্ণ দেবকে বলতে শুনেছি, গিরিশ ঘোষকে, তুই সকালে নাম করতে পারবি না চান করে, দুপুরে, সন্ধ্যাবেলায়? তো গিরিশ ঘোষ বলছে না বাবা আমি এসব নাম টাম করতে পারবো না, আমি নাম গান নাম ধ্যান করতে পারবো না। তখন রামকৃষ্ণ দেব বলছেন তবে দে সালা দে, আমাকে বকল মা দে।
গিরিশ ঘোষ তখন বলছেন, তাই নাও ঠাকুর, তুমি আমার মান নাও, তুমি আমার অপমান নাও, তুমি আমার গুণ নাও, তুমি আমার দোষ নাও, তুমি আমার ইহকাল নাও, তুমি আমার পরকাল নাও, তুমি আমাকে তোমাকে দাও ঠাকুর, তুমি শুধু তোমাকে দাও। মাদগত ভক্তি বাবা, ভক্তি ছাড়া তাকে যদি শরণাগত না হওয়া যায়, কি করে তাকে লাভ হবে? ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভগবান 12তম শ্লোকে বলছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাং শান্তি অন্তরম। সবই ভক্তি যোগের বলছি বাবা। যদি অভ্যাস করতে না পারো তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল থেকে শান্তি লাভ হয়। গীতায় ভগবানের পরম বাণী বাবা, ত্যাগেই শান্তি, ত্যাগাৎ শান্তি অন্তরম। রামকৃষ্ণদেব বলেছেন 10 বার গীতা বলো, গীতা 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 ত্যাগাৎ শান্তি। অদ্দেষ্টা সর্বভূতানাং মত্র করণ এবচ, নির্মম নির অহংকার সম দুঃখ সুখ ক্ষমি, সন্তুষ্ট সততম যোগী যত্মাত্মা দৃঢ় নিশ্চয়, মই অর্পিত মনোবুদ্ধি জগৎ ভক্ত সমে প্রিয়। যে সমস্ত জীবের প্রতি দেশহীন, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, মনে অহংকার নেই, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সব সময় সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগযুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত, যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। আবার বলছেন ভগবান, যস্মান্ন দ্বিজতে লোকান্ন দ্বিজতে চজ, হর্ষ অমর্ষ ভয় উদ্ভবেই মুক্ত যশ চমে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ বিষাদ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। 16তম শ্লোকে ভগবান বলছেন, অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গতপথ, সর্বারম্ভা পরিত্যাগী যমৎ ভক্ত সমে প্রিয়। যিনি নিষ্পৃহ, শুচি, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তারপর বলছেন, যৌন হৃষ্যতি ন দেষ্টি ন সচ্যতি ন কাঙ্ক্ষতি, সুভাষব পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে রাগ করেন না, ক্রোধ করেন না, মনে আকাঙ্ক্ষা বাসনা পোষণ করেন না, শুভ অশুভ সমস্ত পরিত্যাগ করে আমাতে ভক্তিমান হয়েছেন, তিনি আমার খুব প্রিয়জন। 18-19তম শ্লোকে ভগবান বলছেন, সমশত্রৌ চ ন মিত্রে চ তথা মান অপমানয়, শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট, যেন কেনচিৎ অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর। যিনি শত্রু আর মিত্রের কোনো ভেদ দেখেন না, মান আর অপমান যার কাছে দুটিই সমান, যিনি শীত ও গ্রীষ্মে, সুখে দুঃখে, নিন্দা আর স্তুতিতে সমভাবাপন্ন, তিনি কুসঙ্গ বর্জিত, সংযত বা যে অল্পে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় সন্তুষ্ট যুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। প্রিয় 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 এই যে বলছেন, শ্রীল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা বলছেন, ভগবানের ভক্তের গুণাবলী বর্ণনে মাঝে মাঝে এরকম পুনরুক্তি দেখা দিয়েছে। তো এই সমস্ত সদ্গুণ ব্যতীত কিন্তু কখনো যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না, সেটি বুঝিয়ে দেবার জন্যই এটি হয়েছে। তো শ্রীল প্রভুপাদ বলছেন, হরাব ভক্তস্য কুত মহৎ গুণা, হরাব ভক্তস্য কুত মহৎ গুণা, যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই, যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত রূপে পরিচিত হতে চান, তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা বাবা একান্ত কর্তব্য। তার জন্য তাকে আলাদা কোনো কঠোর পরিশ্রম করতে হয় না, শুধু ভগবান ভাবনায় মগ্ন হলে ভগবানের নিত্য সেবা করার ফলে আপনা থেকে তার কৃপায় এই গুণগুলি প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কীর্তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। 20তম শ্লোক ভক্তিযোগের শেষ শ্লোকটি ভগবান বলছেন, যেতু ধর্ম অমৃতম ইদম যথা উত্তম পর্যুপাসতে শ্রদ্ধা ধ্যান মত পরমা ভক্তা তে মে অতীব মে প্রিয়। আমার প্রতি শ্রদ্ধা সহকারে যারা যারা আমার প্রদর্শিত ধর্ম অমৃতের উপাসনা করে তারাই আমার ভক্ত, তারা আমার অত্যন্ত প্রিয়। আর ভগবানের প্রিয় হতে পারলে আর কি চাই বাবা। বলো জয় রাধে শ্যাম কি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায় সমাপ্তম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।